তারপরও আমি আকাশের ব্যাপারটা গোপন রেখেছিলাম, বলেছিলাম আকাশকে আমরা খুঁজে পাইনি। না না, কি যে বলবো আমি। আমাদের সাথে কেন তোমার দেখা করতে ইচ্ছে করে না? এরকম পার্সিয়ালিটি কিন্তু ঠিক না। তুই না অনেক বেশি কথা বলিস, তুই যা। সেক্ষেত্রে আমি যদি তোমাকে দিয়ে জবার মতো টেক কেয়ার করি, জবার ফ্যামিলি হিসেবে আকাশের ফ্যামিলিকে নিয়ে আসি, তাহলে আকাশের ছোট ছোট বিষয়গুলো। এত পরিশ্রম করে যে খুঁজছিস, কিন্তু আমি আগে থেকে জানতাম আকাশ কোথায় আছে। একটু চিন্তিত ছিলাম, তুমি যে ফ্যামিলির মেয়ে, আমাদের স্ট্যাটাস নিয়ে ইস্যু হতে পারে। আরে কাগজে সব ধুলা বালিতে এই ছাদের অবস্থা 12টা। ছাত্রের কাছে কইতে রাস্তা, বুয়ার কাছে কবি না, সব আমার কই দিব। এই বুয়া, বুয়া, এই দুলাভাই প্রতিদিন সকালবেলা আইসা এই ছাদে পত্রিকা পড়ে, আসি কি লেখা পড়ে নাই বুঝতে পারছি। এত পরিষ্কার ছাদ, ছাদ কি কইতে পারে? হ্যাঁ, এটা দেখবা না একটুখানি। আর তোমার চাকরি কিন্তু নট, আজকে আমি আইতে নিছি। তুই কখন আসি বাবা? মামা আমি তো আসি নাই। তোর দেখতেছি কেমনে? মামা তোমার চোখে গ্যাস্ট্রিক হয়েছে। চোখে গ্যাস ঢুকেছে? এক চোখে ডাক্তার আমার একটা চশমা ঠিক করে দিতে পারলো না, এই পাওয়ারের গন্ডন করলো। এই কিন্তু তোরে দেখতেছি কেমনে? মামা তোমার দুপুরিয়ে পড়ি পাইছে। তুই বিয়ে ফুরি, তাহলে তোরে কেন দেখাইবো? এই যে মামা, ছোটবেলায় কত আদর করছো, কাঁধে নিয়ে ঘুরাইছো, কিন্তু এখন কি তুমি আমার একবারও মনে করো? একটা বারো ফোন দাও, কোনো খোঁজ খবর নাও? তুমি তো মামা আমার ভালোই বাসো না। মামা তুমি সেজনে ভুলে গেছো, আমাদের বাড়ির সবাইরে ভুলে গেছো। এই যে মামা, এই কারণে দুপুরিয়া পড়ি তোমারে আমারে দেখাইতেছে। হ হ, তুই ঠিক কইছিস। এই বাগানে যত পাকা ফল আছে, এই তোর মায়ের দিয়া মনে, তুই কিছু মাইন্ড করিস না, খাইস। ঢাকা যাবো তো করিয়া ঘুরে বেড়াবো, তুই মাইন্ড করিস না। মামা তুমি আমাকে স্বপ্ন দেখা বন্ধ করো, আমার একটু রেহাই দাও। দেখতেছি তো, তোরে কেমনে দেখা বন্ধ করবো? তাও তো দেখতেছি, দেখতেছি তো। মামা একটা কাম করো, তুমি নিচে যাও, নিচে গিয়ে বাথরুমে গিয়া চোখের মধ্যে পানি ঝাপটা মারো। আর মামা 1 ঘন্টা ধরে তুমি বাথরুমে থাকবা, আর বাথরুমে যাওয়ার আগে একটা কাম করবা, সেটা হচ্ছে বাসার সবাই কবা যে ছাদের মধ্যে কেউ যাতে নাই, ছাদের মধ্যে দুপুরিয়া পড়ি আছে, বুঝছো? আর মামা এই দুপুরিয়া পড়ি কাহিনী তো তুমি ছাড়া কেউ জানা না, ঠিক না? এর লেগে মামা বাড়ির সবাই সাবধান করবা, সবাই কয়ে দিবা যাতে এখানে না আয়, যে আইবো তারা আসর করবো। ওকে ওকে ওকে, এই আমি ঠিক করতেছি। কই গেল দুপুরে পরে? আমি তো দেখলাম সিজন দেখালি, পুরো তো দেখলাম না। ও তাহলে মনে হয় সিজন দেখানো লেগে পড়ে এসে তো সবারও তো কইতে আবার দুপুরে যাতে উপরে না হে চাই চাই নিচে সবার কইতেব, সবার কইতেব দুপুরে উপরে আম যাবে না, পড়ে আছে। আরে বাবা রে বাবা রে, এই দুপুরে ফুরে আইলে পরে তো অবস্থা খারাপ, কারণ ছাদে যাওয়া যাবে না একদম, মানে সবচেয়ে। তুই তুই কই যাস? মামা ছাদে। ছাদে?
সাথে তোর জান যাবে না। কেন মামা? দিবাপুরি আছে, তোর জান যাবে না। মামা দিবাটা আবার কোন মেয়ে? আমি তো ভুল করতেছি, এই দিবা মানে কোনো মেয়ে মানুষ না, এটা হচ্ছে এই দুপুরে যে পরি আহে দুপুরিয়া পরি, মানে দুপুরে যে পরি আহে তারে দুপুরিয়া পরি বলে। দুপুরিয়া পরি? অনেকদিন পরে সেজনের সাথে দেখা হইলো, অনেক কিছু কথা কইলো। ও সেজানকে দেখাইলো, তাও আবার দুপুরিয়া পরি? তা দুপুরিয়া পরি তোমাকে আর কি কি বললো? অনেক কথা কইছে, ভয় পাইছি তো সব ভুলে গেছি। তয় সাদের কাবে যাইতে না করছে, আর আমারে এক গোটা ধরে চোখে ঠান্ডা পানি দিতে কইছে। হ্যাঁ মামা, তুমি বরং এই কাজটাই সবার আগে করো। 1 ঘন্টা ধরে বাথরুমে গিয়ে চোখে পানি দাও, যাও। বাথরুম কই? এই যে কাছের যেটা আছে ওইটাতে যাও, ওই যেটা। ও মনে পড়ছে। যাও। ঠিক আছে, হেঁটে দেখে যাই। আর দুপুরে পড়ি রে। হাই, তুমি দিলু মামাকে কি বলছো পরিটরের কথা? আর তুমি যে এখানে আসছো, তুমি একবার আমাকে কল করে আসছো, কেউ যদি দেখে ফেলে তোমাকে? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমাকে কতগুলো ফোন করছে। হ্যাঁ, এসে তখন থেকে পুকুর ঘাটে এসে বসে আছে, তোমাকে ফোন দিচ্ছি কিন্তু তুমি তো ফোন ধরো না। আসলে আমি না ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, আই এম সরি। তাহলে আমাকে এখানে আসতে বলো কেন? হ্যাঁ আসতে বলো কেন এখানে? শোনো, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে। চলো এখান থেকে তাড়াতাড়ি বাইরে চলো, বাইরে বাইক রাখা আছে, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো এখান থেকে। বলো না আমাকে কি কথা? আরে বাবা, এখানে কেমনে বলবো? কিছুক্ষণ পর কেউ না কেউ চলে আসতেছে, তোমাকে এখানে আমি কথা বলতে পারবো না, লাইফ এন্ড ডেটের ইস্যু। সো ঠান্ডা মাথায় বাইরে বসে কথা বলতে হবে। আমি তোমাকে আবার পৌঁছে দেবো, তাড়াতাড়ি চলে এখান থেকে। আচ্ছা তাহলে আমি একটু রেডি হয়ে আসি। আর কিসের রেডি? চলো যেমনি আসছি যেমনি চলো। আরে রেডি তো হইতে আমি হবে নাকি? ready কেউ লাগবে না, চলো। দেখবে? এইভাবে চলে যাবো? তুমি যাই বলো জবা, তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। আকাশের ভালোর জন্য করতে হবে। দেখো, ওর কি হয়েছিল, কি ছিল, ও ও কি ছিল, ওর কি হয়েছিল, ও ভালো হবে কিনা, স্মৃতিশক্তি ফিরে পাবে কিনা, তার চেয়ে বড় হচ্ছে ও শান্তি পাচ্ছে কিনা, ওর কোনো মানসিক যন্ত্রণা হচ্ছে কিনা, এই তথ্যটা জানার। কারণ ও কোথাও শান্তি পাচ্ছে না, অনর্গল একই কথা ভাবছে যে ওর পরিবার কোথা থেকে এসেছে। অবশ্য দেখো, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তাই ও করছে, বলছে, শুনছে। আমি একটা কথা বারবার বলছি যে ওর ছোটবেলার স্মৃতি থেকে যেটা মানুষ কেন্দ্র করে গড়ে ওঠে সেটাও ভুলে গেছে, অথচ শিক্ষা পড়েনি। ব্যাপারটা কি একটু অন্যরকম না? ও আকাশকে আকাশ বলতে পারছে, ফুলকে ফুল বলতে পারছে, কিন্তু মানুষের বেলার স্মৃতিগুলো কিছু মনে রাখতে পারছে না। এটা অদ্ভুত না? হ্যাঁ, তোমার আপডেট কি? আপডেট হলো হৃদয় আমার সাথে জবাদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়েছে। মানে যেটা এখন আমার দাদার বাড়ি। চমৎকার, চমৎকার, আমি এটাই চেয়েছিলাম। তোমাদের বাড়িতে আকাশ যাবে না, হৃদয় যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বসো, কথা বলো, আমি একটু আসছি। Yes. তাহলে যে আমি আমার হৃদয়কে হারাবো? তোমার হৃদয় তো ভুল মানুষ। ঠিকই বলেছ, আমার হৃদয় ভুল মানুষ, আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আজকে যদি হৃদয় তার স্মৃতিশক্তি ফিরে পায়, যেটার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন, তাহলেও জীবনে অনেক বলে তার কেউ থাকবে না। বা আমাকে ভুলে যাবে, কুসুম তোমাকেই চিনবে।
তাও আমি চেষ্টা করছি, চেষ্টা করব ও যেন ওর স্মৃতিশক্তিটা ফিরে পায়। কিন্তু এর মধ্যে যে আমি আমার হৃদয়কে হারাবো তা কিন্তু তুমি একবারও ভাবোনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সব রকম সাহায্য করব। তোমার এইটুকু কথার জন্য আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকবো তোমার কাছে। ভাইরা চিনি ভাবি এই বাড়িতে নেই, আমাকে জানাওনি কেন? তোমাদের সাথে তো ফোনে কথা হচ্ছিলই আমার। তোকে জানালে কি হতো? আমি তোকে যেতে বলিনি, ও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। না, নিজের ইচ্ছে যায়নি। তুমি ভাবির সাথে খুবই অন্যায় করেছ। তুমি অকথ্য ভাষায় গালাগালি করেছো, এমনকি গায়ে হাত তুলেছ। কেন ভাইয়া? দেখ, তুই কিন্তু বড়দের মতো কথা বলছিস, ছোটদের মতো কথা বল, না জেনে শুনে কথা বলিস না। আর বাবা তো তোকে নিয়ে অস্থির হয়ে আছে। তুই কেন কাজলকে রেখে চলে এসছিস? আগে নিজের চরকায় তেল দে, নিজেরটা সামলা, তারপর আমারটা নিয়ে ভাবিস। আমার সাথে কাজলের কি হয়েছে সেটা তোমরা জানো? জানো তো না। কেন এসছিস? কাজলের সাথে এখন আমার মনোমালিন্য হচ্ছে, সেটার জন্য তুমি দায়ী। কি বললি তুই? এই জন্য আমি দায়ী? জবার সাথে বিয়ে ঠিক করেছিল কে? আমার? তুমি না? তুমি না? তুমি আর জবার বাবা মিলে না? হ্যাঁ করেছি। ভীষণ অন্যায় করেছো, লোভ সামলাতে পারোনি না? দেখ, তুই কিন্তু মাত্রাতিরিক্ত কথা বলছিস। তোর সঙ্গে জবার যদি বিয়ে ঠিক করে থাকি সেটা তো সবার মতামত নিয়ে হয়েছিল, আর তুই পুরনো কথা কেন টেনে আনছিস? কেন টেনে আনছি সেটা আমাকে বলতে দাও। থামো তুমি। কারণ এতদিন পর জবা আবার বিদেশ থেকে এসেছে। ও, এসে ঢাকায় সরাসরি আমার বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে সে আমার হেল্প চাচ্ছে। সে বলতেছে সে আকাশকে খুঁজে বের করবে। আর কাজল জবার চেহারা চিনত না বলে আমি কাজলের সাথে মিথ্যে কথা বলে এসেছি। যখন কাজল জানতে পারলো যে এটাই সেই জবা, বাস কুরুক্ষেত্র শুরু হয়ে গেল। আজকে তুমি বা তোমরা যদি আমাকে জবার সাথে বিয়ে দিতে না ঠিক করতে, তাহলে তো আর কাজল আমাকে সন্দেহ করতো না। ও, এখন বিয়ে ঠিক করাটাই আসল কাল হয়ে দাঁড়িয়েছে না? আর তোরা তো দরদ কেন? মানে এই আকাশকে খুঁজে পাওয়ার ব্যাপারে জবাকে হেল্প করতে তোকে কে বলেছে? তোকে কেন হেল্প করতে হবে? ওর দুনিয়াতে আর লোক নেই? আর ওরা যে এই বিয়েটা ভেঙে দেওয়ার ব্যাপারে কি ধরনের অপমান করেছে, আমাদেরকে কত ছোট করেছে সমাজের কাছে, সব ভুলে গেছিস না? বাবার মুখ তো তোর একবার মনে পড়ে না সেদিনকার সেই ঘটনার কথা, যেদিন বিয়ের আসরে শুনলো যে ওরা দুজনে বাড়ি থেকে পালিয়ে গেছে? ওরা নিজেদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে না, আর এখন আমাদের ফ্যামিলিতে এসে সমস্ত ধরনের অশান্তি করছে। কই, ওকে তো খুঁজে পাওয়া গেছে, আকাশকে খুঁজে পাওয়া গেছে না? ও মানসিকভাবে অসুস্থ, স্মৃতিশক্তি নেই, আর সেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার ব্যাপারে ওরা যখন তখন এসে চিনিকে ডেকে নিয়ে যাচ্ছে। কেন চিনিকে ডেকে নিয়ে যাবে কেন? ওদের বাড়ির সমস্যার জন্য আমাদের ফ্যামিলিকে ওরা ইনভলভ করবে কেন? এটা আমার একদম পছন্দ না। আমি যেটা বলবো চিনিকে সেটাই মানতে হবে। আমি কিছুতেই চাই না ওদের ফ্যামিলির ব্যাপারে চিনিকে ওরা ইনভলভ করুক। ভাইয়া, তুমি এত নির্দয় হলে কবে? আমি ক্লাস 10 থেকে জবা আর আকাশকে পড়াই। ওই বাড়ির সাথে আমাদেরকে একটা সুমধুর সম্পর্ক হয়েছে, দুইটা পরিবার একটা বন্ধু হয়েছে। সেটা আমার মাও জানে, সেটা জবার মাও জানে। এই বন্ধুত্বটা যদি আবার ফিরে আসে দুই পরিবারের মধ্যে, সমস্যা কি? এবং সেটা যদি চিনি ভাবে করতে চায়, তোমার তো চলে কেন? ওরা আমাদের সঙ্গে খুব আত্মীয় হয়ে গেল, তুই ওখানে টিউশনি করতি, পড়াতি, সেটা এখন তোর কাছে অনেক বড় হয়ে গেল। আর ওদের ভরা মজলিসে আমাদেরকে অপমান করলো, বাবাকে ছোট করলো, আমাদের পুরো পরিবারকে ছোট করলো। পুরো এলাকার মধ্যে আমরা এখন মুখ দেখাতে পারি না। আর ওদের পরিবারের মধ্যে ওদের ছেলে মেয়েদের ওরা ঠিক করে রাখতে পারে না, আমাদেরকে একটু ব্লেম দিচ্ছে। আর তুই কিনা এখন সমস্ত কিছু ভুলে গিয়ে সেখানে গিয়ে সাহায্য করতে চাচ্ছিস না? এটা হচ্ছে তোর আইডিওলজি। হ্যাঁ, চাচ্ছি। আমি এখন এই মুহূর্তে আমি চিনি ভাবির বাড়ি যাব, আমি ভাবিকে নিয়ে আসবো, দেখে তুমি কি করতে পারো। দেখ, তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুই যদি চিনির ব্যাপারে কোনো ধরনের আগ বাড়িয়ে কোনো কথা বলিস এবং ওকে আনার জন্য এই বাড়িতে থেকে একবার বের হওয়ার চেষ্টা করিস না, আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র বাড়িয়ে দেবো বলে দিলাম। কি করবো? কি করবো মানে?
কি করবো তুমি? তুমি আমাকে আটকাবা? হ্যাঁ, আটকাবো। আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, হাত তুলবো। আমি বড়, ছোটদের মতো হাত তুলতে পারি না। আরে, মারো তুমি। তুই কিন্তু আমাকে তুই কিন্তু আমাকে শোনা। কি শুরু করেছিস তোরা? কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা ভাইয়ে ভাই এইভাবে ঝগড়া করে? ছি ছি, তোদের মা তোদের এই শিক্ষা দিয়েছিল? আমি বাবা তোদের তো এই শিক্ষা দেইনি? ছি 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 ছি। শোন, চিনি আর কাজল ওরা কোথায় থাকবে সেই সিদ্ধান্ত আমি নেব। এই বাড়ির মালিক আমি সিদ্ধান্ত নেব আমার প্রিয় বৌমারা কোথায় থাকবে কোথায় থাকবে না। আর আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত তোদের মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারিস তোরা যে যার মতো পথ দেখ, দরকার হলে বাড়ি ছেড়ে চলে যা। আমি তোদের দিকে একবারও ফিরে তাকাবো না। আমার এই বৌমায়েদের আমি ফিরিয়ে আনবই। আজ আমার এটাই দেখার বাকি ছিল। কিছু অনেকক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছে। একবার দেখেছিলাম চলে যায়, আরেকবার ভাবলাম হয়তো তুমি কখনো আমার সাথে কথাই বলবো না, দেখাই করবা। রোমানা, তুমি খুব ভালো করে জানো আমি রুবেল যাকে একবার বুক দিই তাকে কখনোই পিঠ দেখাই না। তাহলে আমাকে কেন ছেড়ে গেছিল? এটাকে বলে ভালোবাসার প্রতারণা। তুমি একটা প্রতারক, আমার কাছে প্রতারক, এই সমাজের কাছে প্রতারক। আর প্রতারকের তো শাস্তি হওয়ারই দরকার, তাই না? হ্যাঁ, হতে পারে আমি তোমার কাছে প্রতারক, সমাজের চোখে প্রতারক, বাট আমি আমার নিজের কাছে প্রতারক নই। দেখো রোমানা, তোমাকে ছেড়ে তো যাইনি, মানে আমি বিদেশ চলে গিয়েছিলাম, সেটার পিছনে যথেষ্ট রিজন ছিল যেটা আমি তোমাকে বলিনি। কোনো রিজন দিইনি, আমি মিথ্যা বললাম। তুমি মিথ্যে বলে আমি বুঝতে, তুমি আমার কাছে কোনো কি লুকাতে পার? তোমার না বুড়ো যা অনেক কোনো ধরনের রিজন দেখিয়ে। কারণ আমি যদি কোনো অপরাধ করে না থাকি তাহলে আমাকে তোমার ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, ক্ষমা করে দিলে তোমার মনটা ভেঙে যাবে। আবার আমাকে তুমি যদি ক্ষমা না করো, অপরাধী বানিয়ে রাখো, তাহলে তোমার একটা আশা থেকে যাবে আমার কাছে ফিরে আসার, আমাকে ভালোবাসার, যা তুমি এখন এক্সপেক্ট করছো আমার কাছে। ভালোবাসো না, রাইট? ঠিক আছে, তোমাকে আমার আর ভালোবাসতে হবে না। মানে এই এই পাগল নাকি? আরে কি করছো? আরে থামো থামো, আরে থামো, আর প্লিজ প্লিজ, আরে থামো, তুমি কি পাগল হয়ে গেছো? মেঘের কাছে